এখানে তো আসলে মেয়র হই বা না হই, এজ এ সিভিলিয়ান হিসেবে, এজ এ প্রবাসী হিসেবে যেটা আমরা চিন্তা করি, আমি মনে করি ওরা যে ন্যায্যতা পাওয়ার কথা ওইটা হয়তো ওরা পায় না। আর ওদেরকে সবসময় একটা মাইনরিটি লেভেলে রাখা হয়। আমি জানি না কে কিভাবে নিবে আমাকে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে কিছু বললেই তো মানুষ ট্রোল করে। এখানে ট্রোলের ব্যাপার না। আমি চাই সবকিছুর পরে যে আমাদের জীবনের যাত্রায় যারা শ্রমজীবী মানুষ, ওরা সবসময় লাঞ্ছিত, বঞ্চিত অনেক কিছু থেকে। তো দেখেন, আমরা এজ এ মুসলিম হিসেবে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আমরা সবাই কিন্তু একই কাতারে দাঁড় হই। তখন কিন্তু কে কোন লেভেলের এটা কেউ কিছু চিন্তা করে না। কিন্তু যখনই মসজিদ থেকে বাইর হই, তখনই কিন্তু আমাদের মধ্যে ডিবেটটা শুরু হয়ে যায়। আমাদের এই চিন্তা ভাবনা থেকে বাইর হয়ে আইসা, কারণ ও তো কাজ করে খাইতেছে, তো কাজ করার পরে ও তো কাজ করতেছে, কষ্ট করতেছে ওর ফ্যামিলিকে সার্ভাইভ করার জন্য, ওর বাচ্চাকে ভালো কিছু দেওয়ার জন্য। তো আমি জানি না কে কতটুকু কতটুকু করতে পারতেছে। তবে ইনশাল্লাহ আমি যদি ক্যান্ডিডেট তো ঠিক আছে, বাট যদি না হইতে পারি, আমার যে প্ল্যান, আমার যে চিন্তাধারা, আমি চাইতেছি সিলেটের সবাইকে নিয়ে যারা আগ্রহী, আমি সবার সাথে কাজ করতে চাই মিলেমিশে, যাতে এই শ্রমজীবী মানুষগুলোর জন্য ওদেরকে একটা ভালো এডুকেশন, ভালো সুস্বাস্থ্য ব্যবস্থা। ওরা যে নাগরিক বাংলাদেশের, ওরা কিন্তু সি ক্লাস নাগরিক না, ওরাও কিন্তু এ ক্লাস নাগরিক, ওরা কিন্তু কাজের বিনিময়ে খাদ্য। তো আমি চাই সবাইকে নিয়ে মিলেমিশে আমরা সুন্দর একটা বাংলাদেশ করব, সুন্দর একটা সিলেট করবো।